এর আগের ভিডিওতে আমি ব্যাক পার্টটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো ফ্রন্ট পার্টটা কীভাবে কাটিং করে বানাতে হবে। আমি ব্যাক পার্টটিকে ফ্রন্ট পার্টের উপর রেখে নিয়েছি। এবার আমি সেম মেজারমেন্টটা একবার মার্কিং করে নেব। ব্যাক পার্টটা যেরকমভাবে মার্কিং করেছিলাম ঠিক সেইভাবেই আমি ফ্রন্ট পার্টটারও মার্কিং কমপ্লিট করে নেব। তারপর যেটা বাড়ানোর সেটা আমি পরে দেখাচ্ছি। দেখো আমার মার্কিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিচের দিক থেকে দেখো 1 ইঞ্চ মতো বাড়িয়েছি। মানে ব্যাক পার্টটা টোটাল আমার 14 ইঞ্চ রেডি লেন্থ ছিল, তার সাথে 1 ইঞ্চ মানে 15 ইঞ্চিতে মার্ক করেছিলাম। তো ফ্রন্ট পার্টটা আমি 16 ইঞ্চিতে মার্ক করব, মানে আরও এক্সট্রা 1 ইঞ্চ। এবার সাইড থেকে আমি 0.75 ইঞ্চ আর নিচের দিক থেকে 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এবার আমি গলার জন্য 4 ইঞ্চিতে মার্কিং করে নেব, মানে ব্যাক পার্টেও আমি 4 ইঞ্চিতেই মার্ক করেছিলাম চওড়ায়, আর লম্বায় আমি ফ্রন্ট পার্টে 5 ইঞ্চিতে মার্ক করে নেব। তোমরা চাইলে বড়ও নিতে পারো, যতটা তোমরা লম্বা রাখতে চাও ততটাই নিতে পারো। তো আমি বেশি লম্বা রাখবো না, তাই আমি 5 ইঞ্চিতে মার্ক করে নেব, যেহেতু আমি এটা অফিসিয়াল ব্লাউজ বানাবো। তাই আমি গলার একটা শেপ দিয়ে নিলাম, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতোও নিতে পারো। আর কাঁধের দিক থেকে যে 1/2 ইঞ্চ আমি ডাউন করেছিলাম ব্যাক পার্টে, সেটা আমি ফ্রন্ট পার্টেও করে নিলাম। এবার একবার ঠিকঠাক মার্জিনের জন্য আমি শোল্ডারের মেজারমেন্টটা আরেকবার নিয়ে নেব, মানে 7 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে লাইনটাকে সোজা করে নেব। যেহেতু আমি ফ্রন্ট পার্টে সামনের দিক থেকে আর্মহোলের শেপটাকে একটু কমিয়ে দেবো, তো আমি এটা 1 ইঞ্চিতে মার্ক করেছিলাম ব্যাক পার্টে, তো ফ্রন্ট পার্টে আমি এটা 0.75 ইঞ্চিতে মার্ক করে নিয়ে কাটিং করে নেব। এবার আমি চেস্ট পয়েন্টের জন্য 10.5 ইঞ্চিতে একটা মার্ক করব, আর এই সাইড থেকে 3.75 মানে 3.25 ইঞ্চিতে একটা মার্ক করে নেব, আর নিচের দিক থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তোমরা চাইলে 1/2 ইঞ্চ কমিয়ে নিয়েও মার্ক করতে পারো। আর 2 ইঞ্চ আমি টাক্সের জন্য মার্ক করে নিয়ে এবার আমি মার্ক করা অংশগুলিকে একসাথে জুড়ে দেবো। তোমরা ঠিক এইভাবেই একইভাবে জুড়ে দিও। এবার আমি সাইডের দিক থেকে 1 ইঞ্চি উপরে একটা মার্ক করব, আর স্কেলের সাহায্যে যেখানে 2 ইঞ্চিতে মার্ক করেছিলাম ঠিক সেইখান থেকে একটা লাইন টেনে দেবো। এবার আমি ফ্রন্ট পার্টটির কাটিং কমপ্লিট করে নেব। আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এই যে দুটো পার্ট রয়েছে, এবার আমি এগুলোর মধ্যে এই পার্টটির মধ্যে গলার শেপটা আরেকবার এঁকে নেব। মানে পেছন দিকে আঁকা ছিল, সেটা উপর দিক থেকে বোঝা যাচ্ছিলো, তো আমি সেটার উপর দিয়ে আরেকবার এঁকে নিলাম, দেখতেই পাচ্ছ। এবার মেন ফ্যাব্রিকের উপরে রেখেও আমি একবারে কাটিং কমপ্লিট করে নেব। একে একে আমি বাকি পার্টগুলোও কাটিং করে নিচ্ছি। তোমরাও এইভাবে কাটিং করে নেবে। তোমরা চাইলে এক্সট্রা কাপড় রাখতে পারো, তো আমি এক্সট্রা কাপড় রাখবো না, কারণ আমি একবারেই সেলাই করে নেবো। আমি মিলিয়ে দেখলাম যে আমার পার্টগুলো ঠিকঠাক আছে কি না। অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায়, তাই একবার মিলিয়ে নেবে। এবার আমি ব্লাউজের লাইনিংয়ের পার্টটিকে আগে সেলাই করে নেব। তো আগে দেখে নেব যে দুটো পার্ট ঠিকঠাক আছে কি না। দেখতেই পাচ্ছ এইভাবে আমি দুটো পার্টকে পরপর রাখবো। প্রথমে আমি এই সাইডের পার্টটিকে আগে সেলাই করে নেব। তো নিচের দিক থেকে আমি সেলাই স্টার্ট করব, যাতে আমার উপর দিকে যদি বাড়তি অংশ থাকে তাহলে আমি কেটে ফেলে দিতে পারবো। তো এইভাবেই সেলাই করে নেবে তোমরা। দেখো আমি এইভাবে সেলাই ধীরে ধীরে আস্তে আস্তে সেলাইটা করবে, যাতে রাউন্ড সেলাই নেওয়ার সময় কোনো প্রবলেম না হয়। দেখো আমার সেলাই হয়ে গেছে। এইভাবে আমি দুটো পার্টই সেলাই করে নেব। ঠিক একইভাবে নিচের দিক থেকেই শুরু করব। এই জায়গাটা অনেক সময় অনেকেরই প্রবলেম হবে, কিন্তু তোমরা যদি টানা হাঁচড়া না করে ধীরে ধীরে সেলাই করো তাহলে কোনো অসুবিধেই হবে না। দেখো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্লাউজের যে মেন ফ্যাব্রিক আছে সেটার একইভাবে ঠিক যেভাবে লাইনিংটি সেলাই করেছি ঠিক একইভাবে নিচের পার্ট থেকে শুরু করে মিলিয়ে নেব ফার্স্টের দিকে কোনটা কোন সাইডে হবে। ঠিক এইভাবে আরেকবার করে সেলাই করে নেব। তোমরা প্রত্যেকটিতে ডাবল সেলাই দিয়ে নিও। আমি প্রত্যেকটি ডাবল সেলাই দিয়ে নিয়েছি, কিন্তু আমি ভিডিওতে দেখাইনি, নাহলে ভিডিওর লেন্থ অনেকটা বেড়ে যাবে। দেখো আমার এক সাইডের সেলাই কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে। এই পার্টটাও আমি একসাথে জুড়ে দেবো।
আমার সেলাই হয়ে গেছে, মেন ফ্যাব্রিকেরও হয়ে গেছে, লাইনিংয়েরও হয়ে গেছে। অবশ্যই তোমরা ডাবল সেলাই দিয়ে নেবে। এবার যে এই যে গোল মতো যে জায়গাটা আছে সেখান থেকে আমি ছোট ছোট কয়েকটা কাট দিয়ে নেব, যাতে সামনের দিক থেকে ফোল্ড হতে অনেকটা সুন্দর দেখা যায়, কুঁচকে না থাকে। তোমরাও ভালোভাবে দেখে নিয়ে তারপর কাট দেবে, নাহলে আবার অনেক সময় সেলাইটা কেটে গেলে তাহলে আবার পুরো নষ্ট হয়ে যেতে পারে। তাই দেখে শুনে ঠিকঠাকভাবে কাটিং করে নেবে। এবার আমি ব্লাউজের গলার পার্টটা সেলাই করব। ঠিক যেইভাবে ব্যাক পার্টের গলা সেলাই করেছিলাম, মানে গলার দিকটা, ঠিক একইভাবে আমি প্রথমে মেইন ফ্যাব্রিক, তার উপরে লাইনিং রেখে গলার দিকটা সেলাই করে নেব। আমি এই অংশটা ভিডিওতে রেকর্ড করতে পারিনি, খেয়াল করিনি যে ভিডিও হচ্ছিল না। যেহেতু আমি একা একাই ভিডিও করি, তাই পরে দেখতে পেলাম যে এই অংশটা ভিডিওতে আসেইনি। তো আমি এবার ব্লাউজের প্যাডগুলো লাগিয়ে নেব ঠিক এইভাবে, যেমনভাবে দেখতে পাচ্ছ। প্রথমে আমি মার্ক করে নিয়েছি। এবার মার্ক করা অংশ লাইনিংয়ের উপরে রেখে প্রথমে পিন আপ করে নেব, যাতে নড়ে চড়ে না যায়। এইভাবে করে নিলে পরে অনেক সুবিধা হয়, উল্টো পাল্টা হয়ে যায় না। এবার আমি সেম মেশিনে করে ছোট্ট ছোট্ট করে দুটো সেলাই দিয়ে নেব, যাতে আমার প্যাডস দুটো এদিক ওদিক হিলতে পারে বা এক জায়গায় জমাট বেঁধে না থাকে। ব্লাউজ প্যাড সেখানেই বসবে যেখানে আমি চেস্ট পয়েন্ট নিয়েছিলাম, মানে 10.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম। এক্স্যাক্ট ওখানেই যে এই প্যাডের মিডল পয়েন্ট বসিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। দেখো আমার ব্লাউজে দুটো প্যাডই লাগানো হয়ে গেছে। এবার দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে ব্লাউজটা। দেখো সামনের দিকটা খুবই সুন্দর হয়েছে ব্লাউজ প্যাডটা লাগানো। এবার আমি আবারও ঠিক উল্টোভাবেই এই মিডিলের পোর্শন থেকে সেলাইটা স্টার্ট করব, যাতে এদিক ওদিক কাপড় ছোটো বড় না হয়ে যায়। এক সাইড থেকে করলে অনেক সময় কাপড়টি এক সাইডে বেড়ে যেতে পারে, তাই ফার্স্টের দিকে আমি মিডিলের পোর্শন থেকে সেলাইটা স্টার্ট করব। কাপড়টিকে সোজা রেখে ফার্স্টে আমি এই সাইডের অংশটিকে সেলাই করে নেব, তারপর উল্টে ওই সাইডের অংশটিকে সেলাই করে নেব। দেখো ঠিক এইভাবে সেলাইটা করতে হবে, তাহলে কোনো দিকে কাপড় বাড়তি অংশ থেকে যাবে না বা কম পড়বে না এক সাইডে। এবার আমি উল্টে নিয়ে এই সাইডের অংশটি সেলাই করে নেব। তোমরা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবে, তাহলে কখনো এদিক ওদিক থেকে খুলে যাওয়ার চান্সেস থাকবে না। আমি নিচের দিকে যেহেতু পট্টি লাগাবো না, একবারেই আমি সেলাইটা করব, তাই আমি আরেকটি ধাঁচ স্টিচ দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে গলার যে অংশটা সেলাই করার সময় আমি সাইড থেকে ধাঁচ স্টিচ দিয়েছিলাম বা ব্যাক পার্টের নিচের অংশটা সেলাই করেছিলাম, ঠিক একইভাবে আমি ফ্রন্ট পার্টের নিচের দিকটা সেলাই করে নেব। এতে করে কি ব্লাউজের লাইনিংয়ের পার্টটা বাইরে বেরিয়ে থাকবে না। এই দেখো আমার হয়ে গেছে সেলাই। এবার আমি উল্টে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কীরকম হয়েছে দেখতে ব্লাউজটি। দেখো ফ্রন্ট পার্ট আমার রেডি হয়ে গেছে। দেখো এই যে ব্যাক পার্টটিকে আমি উপরে একবার রেখে দিয়ে দেখাচ্ছি যে দুটো পার্টই আমার সমান সমান আছে। এবার আমি ব্লাউজের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টকে একসাথে জুড়ে নেব। এই জায়গাটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে, এতে করে যে আন্ডারগ্রাউন্ড যে ব্লাউজের ফিনিশিংটা হবে তাই সেটা অনেক সুন্দর হবে। প্রথমে আমি ব্যাক পার্টটিকে সামনের দিকটা উপর করে রাখবো, তারপর আমি ফ্রন্ট পার্টের যে 2 ইঞ্চ মতো আমি ছেড়ে রেখেছিলাম কাঁধের দিক থেকে, সেটাকে ঠিক এইভাবেই আমি সেট করে নিয়ে পিন দিয়ে আটকে দেবো, যাতে নড়চড় না হয়। ভালো করে দেখে নাও। প্রথমে তোমরা এটা একবারে বুঝতে না পারলে দুবার করে যদি ব্যাক করে রিপিট করে দেখো তাহলে আর অসুবিধা হবে না, তাহলে বুঝে যাবে যে কীভাবে এটা আটকানো হয়েছে। এইভাবে দুদিকের কাঁধেই আমি পিন আপ করে নিয়ে কাঁধের মানে গলার সাইডের যে অংশটা হবে সেই দিকে 0.75 আর কাঁধের দিকের অংশে 1/2 ইঞ্চ মানে 0.50 এইভাবে একটা মার্ক করে নেব। মার্ক করে নিলে তাহলে আমার কাঁধের দিকটা আর ঝুলে যাবে না। মানে 0.75 সেই দিকে এই যে গলার পোর্শনে, আর কাঁধের দিকে যেদিকে আমি 1/2 ইঞ্চ ডাউন করেছিলাম সেই দিকে আমি আরও 1/2 ইঞ্চ ডাউন করে নিয়ে তারপরও সেলাই করে নেব। দেখো আমার ফ্রন্ট পার্ট রেডি হয়ে গেছে। এর পরের ভিডিওতে এই ব্লাউজের স্লিভস কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। তবে আজকের মতো ধন্যবাদ তোমাদের সবাইকে।